আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটার নাম হচ্ছে মাত্রা। ফিজিক্সে দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা, দ্বাদশ শ্রেণীর এইচএসসি পরীক্ষা, যে কোনো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষায় এই টপিক থেকে একটা কোশ্চেন আসবে, এটা অবধারিত এবং নির্ধারিত। তো আজকে আমরা এই লেকচারটা যদি করি তাহলে আমাদের 1 মার্ক অবশ্যই কমন পাবো। তো চলো শুরু করি। মাত্রা জিনিসটা কি? ফিজিক্সের অনেকগুলো রাশি আছে যে জিনিসগুলোর মাত্রা প্রয়োজন। এখন এই মাত্রাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে আমাদের ভর। ভরের ইংলিশ হচ্ছে মাস, MASS। তাই প্রথম লেটার দিয়ে আবার মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয়। তাহলে মাত্রা কি হবে? ভরের মাত্রা M। এরপর আমরা দেখতেছি দৈর্ঘ্য, এর মাত্রা হচ্ছে L। সরণের মাত্রা হচ্ছে L। সময়ের মাত্রা হচ্ছে T। আমরা যদি এই 4টি মাত্রা মনে রাখতে পারি তাহলে পৃথিবীর যে কোনো কিছুর মাত্রা আমরা বের করতে পারবো। এটা আমরা এখনই দেখব। তো এই 4টা জিনিসের মাত্রা আমরা কি করবো ভাইয়া? মনে রাখবো। এরপর আমরা জানি ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল মানে আমরা ছোট থেকে শিখেছি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দ্যাট মিনস দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্যর মাত্রা L, আবার প্রস্থর মাত্রাও L। তাহলে কি হয়ে গেল? ক্ষেত্রফলের মাত্রা হবে L স্কোয়ার। কি হবে ভাইয়া? L স্কোয়ার। আবার আমরা আয়তন, ভলিউম ইকুয়াল টু কি জানি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দ্যাট মিনস 3টা দৈর্ঘ্যের গুণফল। তাহলে কি হয়ে গেল? L কিউব, তাই না? আমরা জানি যদি একাধিক সংখ্যা গুণ আকারে থাকে তাহলে একটা সংখ্যা লিখতে হয়, এরপর যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটা পাওয়ার হিসেবে বসে যায়। তার মানে কয়টা আছে? 3টা। তাহলে আমরা লিখবো L কিউব। তাহলে আয়তনের মাত্রা কি হলো ভাইয়া? L কিউব। এরপর আমরা জানি বেগ। বেগ মানে কি ভাই? বেগ মানে হচ্ছে বেগ একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাদেরকে ভেক্টর রাশি বলে। আর যে রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন তাকে স্কেলার রাশি বলে। বিষয়টা চমৎকার হবে যদি আমরা একটা উদাহরণ দেখি। আমি বললাম আমি এখন যেখানে অবস্থান করছি এখান থেকে 10 মিটার সামনে যাব, তাহলে আমি মোবাইলের দেখা পাবো। আমি স্পেশালি বললাম সামনে যাব, আমি 10 মিটার ডানেও যেতে পারতাম, বামেও যেতে পারতাম, পিছনেও যেতে পারতাম। তাহলে আমি যদি বললাম 10 মিটার যাও মোবাইল পাবা, তাহলে কিন্তু সুনির্দিষ্টভাবে মোবাইলকে পাওয়া যাবে না। যদি আমি বলি সামনের দিকে যাও, তাহলে আমি বুঝতেছি আমার সামনে যেতে হবে। এই যখন আমরা একটা দিক উল্লেখ করে দিব তখন রাশিটি হয়ে যাবে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। বেগ একটা ভেক্টর রাশি। বেগ ইকুয়াল টু আমরা জানি, বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। কি বললাম ভাই? সরণ ডিভাইডেড বাই সময়। আমরা দেখলাম সরণের মাত্রা হচ্ছে L, সময়ের মাত্রা হচ্ছে T। তাহলে কি আসলো? L ডিভাইডেড বাই T। কি হয়? যেহেতু T আছে উপরে গেলে হচ্ছে T ইনভার্স 1, উপরে গেলে কি হয়? T ইনভার্স 1। তাহলে বেগের মাত্রা হচ্ছে L T ইনভার্স 1। এরপর আমরা দেখব আমাদের ত্বরণ আছে। ত্বরণ ভাই আমরা ইকুয়াল টু কি জানি? ত্বরণ মানে হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময়। অর্থাৎ বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাবো। ত্বরণ কি এর দ্বারা প্রকাশ করা হয়? বেগ ডিভাইডেড বাই সময়। একটু আমরা দেখলাম বেগের মাত্রা কত? L T ইনভার্স 1, তাকে আমরা সময় T দ্বারা ভাগ করতেছি, তাহলে কি আসলো? আরেকটা T ইনভার্স আসলো। তাহলে কি হয়ে গেল? L T ইনভার্স 2। এরপর আমরা দেখতেছি ভর বেগ। আচ্ছা, ভর বেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। আমরা একটু আগে দেখলাম ভরের মাত্রা হচ্ছে M, বেগের মাত্রা হচ্ছে L T ইনভার্স 1। তাহলে ভর বেগের মাত্রা কি হবে? M ইন্টু L T ইনভার্স 1। দ্যাট মিনস M L T ইনভার্স 1। এরপর আসে ঘনত্ব। ছোটবেলা থেকে পড়ছি ঘনত্ব মানে কি? ভর ডিভাইডেড বাই ভর ডিভাইডেড বাই আয়তন। ফিজিক্সে প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা একটা চমৎকারভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে কখনো যদি আমরা দেখি ডিভাইডেড আকারে কোনো কিছু আছে, আমরা যদি 1 বসায় দিই তাহলে জিনিসটার সংজ্ঞা পাবো। তাহলে আয়তন দ্বারা কি বোঝায়? একক আয়তনে কোনো বস্তুর ভরের পরিমাণকে ঘনত্ব বলে। কি বললাম ভাইয়া? একক আয়তনে কোনো বস্তুর ভরের পরিমাণকে ঘনত্ব বলে। তাহলে আমরা কি দেখলাম? ভর ডিভাইডেড বাই আয়তন। আমরা জানি ভরের মাত্রা হচ্ছে M এবং আয়তন ভলিউমের মাত্রা হচ্ছে L কিউব। দ্যাট মিনস কি আসলো? M L ইনভার্স 3। এরপর আমরা দেখব বল। বল মানে কি?
বল কাহাকে বলে? তাহলে হচ্ছে বল ইকুয়াল টু আমরা জানি ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ। এভাবে আমরা প্রত্যেকটা রাশিকে বের করতে পারবো, আমাদেরকে মুখস্থ করতে হবে না, আমাদেরকে আগে থেকে জানতে হবে না। আমি যদি কোনো একটা ফিজিক্সের রাশি জানি, সে রাশিটা কিভাবে আসলো, তাহলে আমরা মাত্রাগুলো বের করতে পারবো। আমরা একটু আগে দেখলাম ভরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা হচ্ছে উপরেই দেওয়া আছে এল টি ইনভার্স 2, তাহলে বলের মাত্রা কি হবে? এম এল টি ইনভার্স 2। তাপ, এরপর আমরা দেখবো চাপ। চাপ কাকে বলে ভাইয়া? চাপ পি মানে প্রেশার, চাপ ইকুয়াল টু হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। একটু আগে আমরা একটা চমৎকার জিনিস শিখছি যে কোনো কিছুর একটা সংজ্ঞা জানাতে আমরা কিভাবে পারবো, নিচে 1 করে দিব। তাহলে আমরা বলতে পারি একক ক্ষেত্রফলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে চাপ বলে। কি বললাম? একক ক্ষেত্রফলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে চাপ বলে। আমরা বলেরও মাত্রা জানি, ক্ষেত্রফলেরও মাত্রা জানি, তাহলে আমাদের চাপের মাত্রাটা এখান থেকে চলে আসলো। বলের মাত্রা আমরা একটু আগে কি বের করলাম? এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মাত্রা কি? আমরা জানি এল স্কোয়ার। তাহলে কি হলো? একটা এল কাটা যাচ্ছে, একটা এল উপরে গেলে ইনভার্স 1 হচ্ছে, টি ইনভার্স 2। দ্যাট মিনস কি থাকলো? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চাপের মাত্রা, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আমাদের থাকতেছে কাজ। কাজ কাকে বলে? কাজ অনেক ধরনের হয়, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। যেমন আমরা বলি যে আমাদের বাংলাদেশের উন্নয়ন হয়েছে, তাহলে আমরা কি বলবো? এটা একটা কাজ। আবার যদি আমরা বলি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাহলে এটা কি কাজ? ঋণাত্মক দিকে কাজ। তাহলে কাজও এ ধরনের অনেক ধরনের আছে। এই কাজ নিয়ে আমাদের সামনে ভিডিও আসবে, সেগুলো দেখলে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কাজের মাত্রা বের করব। কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, দ্যাট মিনস বল এবং স্বর্ণের ডট গুণফলকে কাজ বলে। আমরা বলের মাত্রা কি দেখেছি? এম এল টি ইনভার্স 2, তার থেকে কি স্বর্ণের মাত্রা কি এল। তাহলে জাস্ট বলের মাত্রার সাথে আমরা যদি স্বর্ণের মাত্রা গুণ করি, তাহলে আমরা কাজের মাত্রা পাবো। বলের মাত্রা কি ছিল? এম এল টি ইনভার্স 2, এর সাথে আমরা কার করবো? স্বর্ণ এল। তাহলে আমার কি দেওয়া এলো? এল গুণ করলে হচ্ছে এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 আমাদের কাজের মাত্রা। কাজের মাত্রাটা আমরা একটু সময় নিয়ে দেখি আবার। কাজ ইকুয়াল টু এফ ডট এস, এফ মানে হচ্ছে বল, বলের মাত্রা আমরা একটু আগে বের করছি এম এল টি ইনভার্স 2, তার সঙ্গে আমরা স্বর্ণের মাত্রা গুণ করলাম, আমরা পেয়ে গেলাম এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ক্ষমতা কাকে বলে? আচ্ছা, ক্ষমতার মাত্রাটা আমরা একটু পরে পড়ি, তার আগে আমরা পড়বো যে কোনো শক্তি এবং তাপ। আচ্ছা, কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল। আবার আমরা জানি শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তিকে জাস্ট এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তরিত করা যায়। পৃথিবীতে 2 ধরনের শক্তি পাওয়া যায়, গতিশক্তি, বিভব শক্তি। এই 2 শক্তিরও একক কি? জুল। দ্যাট মিনস কাজেরও একক জুল, শক্তিরও একক জুল। আবার আমাদের একটা খুবই পরিচিত রাশি তাপ, তাপকে কিসে কনভার্ট করা যায়? কাজে। তাহলে তাপেরও একক কি? জুল, তাপেরও একক হচ্ছে জুল। যেহেতু এদের একক সেম, তাহলে এদের মাত্রা কি ভিন্ন হবে? প্রশ্নই আসে না। তাহলে গতিশক্তি, বিভব শক্তি এবং তাপ প্রত্যেকের মাত্রা কাজের মাত্রা সমান, প্রত্যেকের মাত্রা কাজের মাত্রা সমান। গতিশক্তি, বিভব শক্তি, তাপ প্রত্যেকের মাত্রা কাজের মাত্রা সমান। এখন আমরা দেখব ক্ষমতা। ক্ষমতা P ইকুয়াল টু ক্ষমতা P মানে হচ্ছে পাওয়ার, ইকুয়াল টু W ডিভাইডেড বাই T। আচ্ছা, W মানে কি? W মানে কাজ। আমরা কাজের মাত্রা দেখেছি M L স্কোয়ার T ইনভার্স 2। এখন যদি আমরা T দ্বারা ভাগ করি, তাহলে জাস্ট সব ঠিক থাকবে, একটা T ইনভার্স বেশি চলে আসবে। তাহলে কি হবে? M L স্কোয়ার T ইনভার্স 3। ওকে, M, আচ্ছা এখানে লিখি M L স্কোয়ার T ইনভার্স 3। আমরা কাজ, ক্ষমতা সবগুলোর মাত্রা দেখে ফেললাম। এখন আমাদের সামনে রয়েছে বিকৃতি। কোনো বস্তুর উপর আমরা যদি বাহ্যিকভাবে বল প্রয়োগ করি, তাহলে তার আকারের যে পরিবর্তন তাকেই বিকৃতি বলে। উদাহরণস্বরূপ, একটা মিষ্টিকে যদি আমরা একটা টিপ দিই, তাহলে কি হবে? মিষ্টিটা তার আকারের পরিবর্তন করবে। একটা বোতলের উপর যদি আমরা পা দিই, তাহলে বোতলটা কি হবে?
মুচড়ায় যাবে। এখান থেকে আমরা কি শিখলাম? বোতলের আকারের পরিবর্তন হচ্ছে, মিষ্টির আকারের পরিবর্তন হচ্ছে। কোনো একটা বস্তুর উপর যখন আমি বল প্রয়োগ করব, তাহলে যদি তার আকারের পরিবর্তন হয়, সেটাই বিকৃতি। বিকৃতি কি? বিকৃতি হচ্ছে আদি দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি। অর্থাৎ আমরা যদি পরিবর্তনকৃত দৈর্ঘ্যকে আদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বিকৃতি। বিকৃতি যেহেতু দুইটা রাশির অনুপাত দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য, তাহলে এর মাত্রা থাকার কোনো প্রশ্নই আসে না। দ্যাট মিন্স বিকৃতি এর কোনো মাত্রা নেই, বিকৃতি এর কোনো মাত্রা নেই। এরপর আমরা দেখব পীড়ন। পীড়ন কি? আমরা যখন কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করি, তার আকারের পরিবর্তন হয়, কিন্তু বস্তু সত্তা চায় না যে তার আকারের পরিবর্তন হোক। তাহলে আমরা একটা রাবারকে বল প্রয়োগ করলাম, রাবারের দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, কিন্তু রাবার চাচ্ছে না তার দৈর্ঘ্যের পরিবর্তন হোক, এজন্য রাবার একটা বল প্রয়োগ করবে। অর্থাৎ বিকৃতিকে বাধা দেওয়ার যে বল, সেটা হচ্ছে পীড়ন। কি বললাম? বিকৃতিকে বাধা দানকারী বলেই হচ্ছে পীড়ন। পীড়ন ইকুয়াল টু কি? পীড়ন হচ্ছে আবার আমাদের সেই আগের কথা, পীড়ন পি ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। চেনা চেনা লাগে? বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল আমরা কই পড়েছি? বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল আমরা পড়েছি চাপ। দ্যাট মিন্স পীড়ন এক প্রকার চাপ। তাহলে পীড়নের মাত্রা কি হবে? চাপের মাত্রা সমান, চাপের মাত্রা সমান, যা আমরা ইতিমধ্যে শিখে গেছি। ইয়াঙ্কের গুণাঙ্ক। যেহেতু ইয়াঙ্কের গুণাঙ্ক বলে পীড়ন এবং বিকৃতির অনুপাত, আমরা ইতিমধ্যে কি দেখলাম? বিকৃতির কোনো একক নেই এবং পীড়নের একক হচ্ছে চাপের এককের সমান। তাহলে ইয়াঙ্কের গুণাঙ্কের একক হবে পীড়নের মাত্রার সমান। ইয়াঙ্কের গুণাঙ্ক বিকৃতি, পীড়ন এবং বিকৃতির অনুপাত। যেহেতু বিকৃতির কোনো একক নেই, তাহলে পীড়নের মাত্রা ইয়াঙ্কের গুণাঙ্কের মাত্রার সমান। তাহলে আমরা এখানে লিখব পীড়নের মাত্রার সমান। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জিনিস অভিকর্ষ ত্বরণ। এই কোশ্চেনটা ইতিমধ্যে ইউনিভার্সিটিতে 20-12 প্লাস এসেছে। নাম্বারটা দেখে বোঝাই যাচ্ছে এটা কত ইম্পর্টেন্ট। চলো আমরা ভেঙে দেখি। এখানে অভিকর্ষ ত্বরণ জি, অভিকর্ষ ত্বরণ এক ধরনের ত্বরণ, তাই ত্বরণের মাত্রা যা অভিকর্ষ ত্বরণের মাত্রাও তাই হবে। তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে সার্বজনীন ধ্রুবক জি, এর মাত্রা বের করো। তাহলে সার্বজনীন ধ্রুবক জি ইকুয়াল টু কি হয়? আগে আমরা করে ফেলি, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই এম। জি বের করতেছি, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই এম। আমাদের চলে আসলো। এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সার্বজনীন ধ্রুবক এবং যে কোনো ধ্রুবকের মধ্যে পার্থক্য কি? অভিকর্ষ ত্বরণ জি এর মান চেঞ্জ হয় স্থানভেদে। সার্বজনীন ধ্রুবকের মান পৃথিবীতে কখনো চেঞ্জ হবে না। দ্যাট মিন্স চাঁদে যাই, মঙ্গলে যাই, মহাকাশে যাই, আমি যেখানেই যাই না কেন, সার্বজনীন ধ্রুবক অপরিবর্তিত। সার্বজনীন ধ্রুবক অপরিবর্তিত, যে কোনো ধ্রুবকের মান পরিবর্তন হতে পারে। তাহলে জি এর মাত্রা আমরা এখন বের করা শিখব। অভিকর্ষ ত্বরণ জি এর মাত্রা কি? ত্বরণের মাত্রা সমান। আমরা ত্বরণের মাত্রা বের করছি, একটু দেখে আসি কোথায়। ত্বরণের মাত্রা আমরা বের করছিলাম এল টি ইনভার্স 2। তাহলে ত্বরণের মাত্রা কি ভাই? এল টি ইনভার্স 2। এখানে আর একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা সমান, তাই না? ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য যেটা বৃত্তে থাকে। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, স্কোয়ার আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এল স্কোয়ার। কি হয়ে যাবে ভাই? এল স্কোয়ার। নিচে আমাদের এম থাকলো, তাহলে আমাদের এখন কি আসে? জাস্ট ছোট্ট একটা হিসাব, এল গুণন এল স্কোয়ার, দ্যাট মিন্স এল কিউব। দ্যাট মিন্স এল কিউব। এরপর আমাদের থাকতেছে টি ইনভার্স 2। আমরা লিখে দিই টি ইনভার্স 2 এবং এম নিচে আছে, এম যদি উপরে যায় তাহলে কি হবে? এম ইনভার্স 1। তাহলে আমাদের সার্বজনীন ধ্রুবকের মাত্রা কি আসলো? এল কিউব, এম ইনভার্স 1, টি ইনভার্স 2। সবাইকে ধন্যবাদ। এই অধ্যায়টার আমরা যদি এই কনসেপ্টটা বুঝে থাকি, পৃথিবীতে যে কোনো ধরনের যদি মাত্রা আসে, আমরা তাহলে সেটা বের করতে পাবো। একটি মার্ক নিশ্চিত হয়ে গেল তোমার ভর্তি পরীক্ষায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।